নদিয়া জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা উপলক্ষে জনের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক বিশেষ কর্মসূচি। এদিন নদিয়া কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে একটি বাইক র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ। এরপর এই বাইক র্যালি সারা কৃষ্ণনগর প্রদক্ষিণ করে কৃষ্ণনগর হেলিপ্যাডে গিয়ে সমাপ্তি করে তাদের যাত্রা। যদিও প্রশাসনিক সূত্রে খবর, এই র্যালির পর পরিবহন কর্মীদের সঙ্গে মত বিনিময় এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। যদিও এদিনের এই অনুষ্ঠানে সকাল থেকে উপস্থিত ছিলেন জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার এবং একাধিক সরকারি আধিকারিকরা। সকাল 8:30টায় এই বাইক র্যালি পতাকা উড়িয়ে উদ্বোধন করেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ। প্রায় শতাধিক মোটর বাইক এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে বলে প্রশাসনিক সূত্রে খবর। কৃষ্ণনগরের আঞ্চলিক পরিবহন দপ্তরের তরফে একটা র্যালি বের করা হলো, যেখানে বলা হলো যে যারা মূলত বাইক নিয়ে চলাচল করে এবং যারা রাস্তায় চলাচল করে তাদের সচেতন করার উদ্দেশ্যে। এটা আপনার সাধারণ নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? আমি তো বলবো এটা ভালো উদ্দেশ্য, যে চালাচ্ছে তারও নিরাপদ এবং প্রশাসনকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, তার দুর্ঘটনা ঘটলে সেখানে প্রশাসনকে গিয়ে অনেক জবাবদিহি করতে হচ্ছে। আপনি কোথায় ছিলেন, কি করলেন। আবার যারা চালাচ্ছে তাদের ক্ষয়ক্ষতি হলে তাদের অনেক অসুবিধা, তাদের জখম হচ্ছে, প্রাণনাশ হচ্ছে। সতর্ক হয়ে যদি চালায় সে উভয়ই রক্ষা পাবে। নদিয়া জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। কি কর্মসূচি? নদিয়া জেলার জেলা প্রশাসন ভবন থেকে একটি মোটরসাইকেল র্যালির মধ্য দিয়ে রোড সেফটি যে উদ্যোগ, সেই উদ্যোগে কর্মসূচি উদ্বোধন করলেন মাননীয় জেলা শাসক মহাশয়া, এবং এই মোটরসাইকেল র্যালি সারা শহর প্রদক্ষিণ করবেন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।